দে লাইট দে। দে দে হয়েছে। হয়ে গেছে। নে গুছা, সব গুছা তাড়াতাড়ি কর, চা খাতে হবে, বিড়ি খাতে হবে। নে ওই পকেটে ভালো করে গুছাই থিয়ে দে। রিয়াজ, দুটো চা দেই আর দুটো ব্যঞ্জন দেই। শামিম, তোর কাছে 7,000 টাকা পাওয়া যাবে না? দুদিন আগে হালকাতে গেল, হালকাতে আসলি নে, টাকাগুলো দিবি না নাকি? দিবানে, একটু অভাব যাচ্ছে তো, একবারে এই মাস শেষে সামনের মাসের প্রথম দিকে দিবানে। ভাই, আমরা তো চার দোকান, দোকানের অবস্থা দেখতেছিস না, দোকানে কোনো মালপাতি নেই। এখন তুই টাকাগুলো না দিলি মালপাতি উঠবো কি করে আমি? ভাই ধরে কয়েছে না সামনের মাসে দেবে না, তুই চা বানা দুটো ব্যস্ত। এই তুই ছোট মানুষ, তোর ব্যাপার এরকম কেন? রিয়াজ, ও আমার সাথে থাকে। ভাই, দোকানটা আমার গরু বেশি করা না, কিস্তির টাকা তুলে দোকানটা করা। কিস্তির টাকা দিতে হয় প্রতি মাসে আমার, তুই আগের টাকাটা পরিশোধ করে দে, তারপরে আবার 1 মাস বাকি খা। এত বকিস না, দিনই মাথার ভিতরে ঘুরতেছে। তোরে কইছি না সামনের মাসে দিবানে, তুই চা বানা। শামিম, বাকি টাকা না দিলে আমি চা বানাতে পারবো না। তুই চা বানাতে পারবি না মানে? চা বানাতে পারবি না মানে চিনিস আমারে? চা বানাতে চিনে, চা বানা, ব্যস্ত সিগারেট দে। তুই চা না বানায় মুখে মুখে তর্ক করতেছিস? তোর এই বাজার একদম দোকানদারে ছুটোই দেবো, মানুষ চিনিস না এখনো তুই। এনে ধর চা বানা, ব্যস্ত মুখে মুখে তর্ক করিস। রিয়াজ, চা দে একটা। ভাই বসেন, দিচ্ছি আমি। হৃদয়, কি চা মা খাবা? রিয়াজ, চা একটা বাড়াই দে। কে, তোর মন খারাপ কেন? না ভাই, কিছু না, এমনি। কিছু তো একটা হয়েছে। কি আছে, কত মাস থেকে খুলে? আরে ভাই, কই না সে কথা, ছেলেপিলের কাছে টাকা পাবো, সব নিশা পানি করে এসে দোকানে এসে বসবে আর বাকি খেয়ে যাবে। টাকা চাইছি বলে আমার গায়ে হাত দিছে। কারার এসে? কারা আবার? ওই যে মাঝে মাঝে আপনার সাথে থাকে, স্বামীর লামিম আছে না, ওরা দুজন বেশি। শামিমাল লাইম তোর গায়ে হাত দিছে? ওরা তো এরকম না। ভাই, আমি কি আপনার সাথে মিশে কথা করছি? ওদের কাছে আমি 7,000 টাকা পাবো চাইছি, এই জন্য আমার গায়ে হাত দিছে। ওরা তো বিশাল বিয়াদব হয়ে গেছে। আজকে তোর গায়ে দিছে, হয়তো আমার গায়ে দিতে পারে। এক্ষেত্রে একটা ব্যবস্থা করতে হবে। থাক ভাই, আপনারা কিছু করা লাগবে না, আমি দোকান বন্ধ করে চেয়ারম্যানের কাছে যাচ্ছি। এই শোন, তোর চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে না। ওরা তো এলাকা ছেলে বিলে, আর আমরা তো এলাকায় থাকি, দেখি আমার কোনো সমাধান করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে ভাই। চা দেওয়ার আগে দুটো সিগারেট দে আমাকে। ভাই কন কি কব, তোরা যা শুরু করেছিস গ্রামে, আমাকে নিয়ন্ত্রণ ঠিক আছে, কিন্তু তুই গোপন গোপন চাপে শুরু কর। তোকে নামে কালকে বাতে রিপোর্ট দিয়েছে আমার কাছে, জানিস? আমাদের নামে রিপোর্ট দিছে? কি ডাসে, ও তো একদম গুঁড়ো করে ফেলাই দেবো। এই থাম, এত উত্তর দিস না। আর যাই করিস আমার কথা শুনে করিস, তাই তোকে বাঁচাতে পারবো। ভাই, মাথা তো দিছেন গরম করে, আমাদের নামে রিপোর্ট দিছে, তাহলে কি মাথা ঠিক থাকে কন? শোন, মাথা গরম করিস না, সব জায়গায় মাথা গরম করা যায় না। ঠান্ডায় কাজ কর, তাহলে কিন্তু আমার জিতে থাকবো। ভাই ঠান্ডা মাথায় থাকতে পারতেছি না, কিডা আমাদের নামে রিপোর্ট দিছে, তার নামটা কন, মাথা কিন্তু একদম গরম হয়ে গেছে। শোন, কালকে রিয়াজ দোকান চা খাতে গেলাম, রিয়াজ আমার বললো তোরা নাকি নেশা করে মারধর করেছিস। ও কিন্তু তোকে এই বিষয় নিয়ে যাচ্ছিল চেয়ারম্যানের কাছে। আমি বললাম থাক, আমাকে গ্রামে ছেলে বিলে, আর আমি তো আসি, দেখি দেখি করা যায়। সে আপনি যা দেখার দেখেন, ওর ব্যবস্থা তো করবই। আর ভাই সকাল থেকে খাইনি, কাছে আছে কি থাকলে দেন। তোরা যা করিস নে, তোকে নিয়ে সেটা পারা যায় না। এর কাছে 2 পিস আছে, এই নে 2 পিস নিয়ে আজকে দিন আপাতত চল। এলামি ভাই। আরে শোন, পরে বাজারের মধ্যে ওপেনলি মারিস নে, গোপনে মাসে নে ঠ্যাং টুং গুঁড়ো করে দিবি। তারপর যা করতে আয় আমি পরে দেখবা নে, যা। আমাদের সমাজে এমন কিছু মুখোশধারী মানুষ রয়েছে যারা মুখে বলে একরকম, তাদের অন্তরে রয়েছে অন্য কিছু। আমাদের সমাজটা নষ্ট হওয়ার পিছনে মূল কারিগর কিন্তু তারাই। তাই আমাদের সকলেরই উচিত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত মুখোশধারীর মুখোশ উন্মোচন করা।